বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে। ৩২ নম্বর বাড়ি আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি, আর সেই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে কেন? কেন এই বাড়ির কি অপরাধ? কেন এত ভয় এই বাড়ি নিয়ে? আমি দেশের মানুষের কাছে বিচার চাই। আমি কি আপনাদের জন্য কিছু করিনি? এই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন জাতির পিতা। ছাত্র সমাজের কাছে আমার কোনো রাগ নেই। ছাত্র সমাজ দূরে থাকুন, এই ধ্বংসে অংশগ্রহণ করবেন না, এমনই বার্তা দিয়েছেন শেখ হাসিনা। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা ২ বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। গণভবন তো সরকারি, সেটা ভাঙাচোরা, লুটপাট, ২ হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে নিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন। আর ৩২ নাম্বার, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই। আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা। আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে এই বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম, কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকেনি। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ হত্যা করেছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো, এদের এই ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয়। তাণ্ডবে কার্যত শাহী ইউনূস সরকারের। ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, একের পর এক ছবি আপনাদের দেখালাম। আর মুজিব, হাসিনা ও পরিবারের বাড়ি ভাঙচুর। হাসিনার বিরুদ্ধে উস্কানের অভিযোগ, বিবৃতি জারি করলো ইউনূস সরকার। এই তাণ্ডবে কার্যত এভাবেই সায় তদারকি সরকারের। পরিস্থিতি অনভিপ্রেত বললেও হাসিনার উস্কানিতেই এই ঘটনা বলে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বিবৃতিতে দাবি করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের শেখ হাসিনা অপমান করেছেন, গণ অভ্যুত্থানের পর পালিয়ে গিয়ে হুমকি দিচ্ছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করা হবে। বাংলাদেশের শেষ স্মৃতিসৌধ ধ্বংস, এই যে একের পর এক হামলা, একের পর এক ঘটনা ঘটেই চলেছে, সেখানে তসলিমা নাসরিন তিনি এর আগেও উষ্মা প্রকাশ করেছিলেন, এবারেও করলেন। এক্স হ্যান্ডলে কি পোস্ট করলেন তিনি? বাংলাদেশের শেষ স্মৃতিসৌধ ধ্বংস, কাঁদো 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 বাংলাদেশ কাঁদো। কট্টরপন্থীদের দাবি নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ তসলিমা নাসরিনের। নিন্দায় সরব তসলিমা। হাসিনার উপর রাগ, তাহলে বঙ্গবন্ধুর মিউজিয়াম কেন পোড়ালো কট্টরপন্থীরা? সাহিত্যিক তসলিমা নাসরিন তার ক্ষোভ প্রকাশ করেছেন, হাসিনাকে দেশ থেকে তাড়ানোটাই কি যথেষ্ট নয়? তিনি লিখছেন, শেখ মুজিবের মিউজিয়ামের হামলাকারীরা স্বাধীন বাংলাদেশ চায় না। নিন্দায় সরব সাহিত্যিক তসলিমা নাসরিন।
মুছে ফেলো মুজিবকে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছতেই ধ্বংসলীলা। ধানমন্ডি ছাড়াও 15 জেলায় হামলা, শেখ মুজিবের ছবি ও মুরালে তাণ্ডব। ঢাকা, ময়মনসিংহ, রংপুরে টার্গেট মুজিব, রাজশাহীতে মোছা হলো মুজিবের নাম। ধানমন্ডির ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে ধানমন্ডিতে মুছে ফেলা হচ্ছে মুজিব স্মৃতি। হতে না পারে সেই ঘোষণা দিয়েই কিন্তু তারা তাদের আজকের এই কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছেন। আমরা আমাদের বিভিন্ন দুটো ছবি আপনাদেরকে দেখাবো, ধানমন্ডির পর দেখাবো রাজশাহীর ছবি। ঢাকার রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে দেখুন যেখানে যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি রয়েছে সেই সমস্ত কিছুকেই এভাবেই মুছে ফেলার চেষ্টা, তা মুছতে ধ্বংসলীলা। ধানমন্ডির ছবি তো আপনাদের দেখিয়েছি, আর এই ধানমন্ডি ছাড়াও 15 জেলায় একইভাবে হামলা চালানো হলো। ঢাকা, ময়মনসিংহ, রংপুর সব জায়গায় একই ছবি। আসুন এবার দেখাই ময়মনসিংহের ছবি। ময়মনসিংহেও যেখানে মুজিবের প্রতীকী রয়েছে তা ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মুরাল। এরপরে আপনাদের দেখাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছবিও, সেখানেও একইভাবে মুজিব স্মৃতি মোছার জন্য ধ্বংসলীলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। রংপুরেও একইভাবে চলল ধ্বংসলীলা, যেখানে যেখানে মুজিবের যা স্মৃতি রয়েছে সবটাই এই ধ্বংসলীলার শিকার। এক সন্ধে টার্গেট মুজিব ও পরিবার, বাংলাদেশ জুড়ে একের পর এক হামলা, বুলডোজার মিছিল করে তছনছ বাড়িঘর, হাসিনার সুধা ভবনে আগুন, লুটপাট। খুলনায় শেখ পরিবারের আবাস, সেখানেও হামলা, আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও তাণ্ডব। ছবি দেখাবো এবার ধানমন্ডির। রাতে শেখ হাসিনার বাড়িতে আগুন, ধানমন্ডিতে সুধা সদন, সেখানে আগুন, ক্ষুব্ধ ছাত্র জনতার। গতকাল গভীর রাতে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 5ই আগস্টের পর বাড়িটি খালি ছিল যদিও, কিন্তু সেই বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। রোষানলে জ্বলতে থাকে বাংলাদেশের এই বাড়িটি। শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের পরই কর্মসূচি ঘোষণা হয়, আর তারপরই যে ছবি আপনারা দেখছেন, এখানেও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি। খুলনার ছবি, ফের উত্তপ্ত বাংলাদেশ, হিংসার আগুনে জ্বলছে ওপার বাংলা। খুলনাতে শেখ বাড়িতে ভাঙচুর, বুলডোজার দিয়ে এখানেও চলে ভাঙচুর।